বিদেশি প্রতিষ্ঠানের হাতে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের অপারেটিং কার্যক্রম তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। জানান, এমন সিদ্ধান্ত থেকে সরে না এলে দেয়া হবে হরতাল ও অবরোধের মতো কর্মসূচিও। নগরের বিভিন্ন পয়েন্টে অবরোধ কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি দেন তারা। 5 ডিসেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান শ্রমিক নেতারা। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর চট্টগ্রাম। এই বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর প্রতিবাদ করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। তারই অংশ হিসেবে বুধবার সকালে 3 ঘন্টার অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়। পুলিশি নিষেধাজ্ঞা থাকায় টোল প্লাজা সড়ক ও বড়পোল এলাকায় অবস্থান নেন আন্দোলনকারীরা। 3 ঘন্টা অবরোধ কর্মসূচি থাকলেও পুলিশের অনুরোধে তা নামিয়ে আনা হয় 1.5 ঘন্টায়। এ সময় সরকারকে সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানান আন্দোলনকারীরা। দিন দিন যখন আমরা আমাদের সক্ষমতার প্রমাণ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তখন কেন এখানে ইনভেস্টের প্রয়োজন দেখা দিল? আজকে সরকার একতরফাভাবে যেটি করতে যাচ্ছেন, এটি নিঃসন্দেহে বাংলাদেশের স্বার্থবিরোধী সিদ্ধান্ত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নিউ টার্মিনাল বিদেশিদের দেওয়ার প্রতিবাদে আজকে যে অবরোধ, এই অবরোধের পরেও যে তারা অগ্রসর হতে চায়, তাইলে আগামী 5 ডিসেম্বর পুরাতন রেল স্টেশন চত্বরে সারা চট্টগ্রামের শ্রমিক কর্মচারীদেরকে নিয়ে আমরা সমাবেশ করব। অবরোধের কারণে বন্দরে গাড়ি প্রবেশ করতে না পেরে তৈরি হয় যানজটের। সকালবেলা বিসমিল্লাহ করে গাড়ি টান দিয়েছি, এখন এখানে অবরোধ চলতেছে, এই জন্য তো আমার বিশাল সমস্যা। টাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু এখানে আসার পরে দেখতেছি যে এই আন্দোলন আর কি এখন কখন ছাড়বে বা কিভাবে যাব ঠিক বলতে পারতেছি না। বন্দরের নিরাপত্তার কথা জানাই পুলিশ। সর্বোচ্চ মাত্রার আমরা নিরাপত্তা নিশ্চিত করবার জন্য ব্যবস্থা নিয়েছি। যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড এখানে ইনশাল্লাহ ঘটবে না, ঘটবার সুযোগ পাবে না। আমরা সে ধরনের সুযোগ কাউকে দিব না। গত 17 নভেম্বর লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের এপিএম টার্মিনালসের সঙ্গে 33 বছরের চুক্তি করে সরকার। একই দিন পানগাঁও নৌ টার্মিনাল 22 বছর মেয়াদে পরিচালনার জন্য সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।